বর্তমান সমাজটা কেমন জানেন? এর চাহিদার কখনো শেষ নেই। বর্তমান সমাজের চাওয়া পাওয়া এতটাই বেশি যে আপনি বর্তমান সমাজের চাওয়া পাওয়া পূরণ করতে যেয়ে আপনার নিজের চাওয়া পাওয়ার কথা একসময় ভুলেই যাবেন। তাহলে কী লাভ হলো? আপনি আপনাকে কষ্ট দিয়ে কেন আপনি সমাজের চাহিদা চাওয়া পাওয়াকে পূরণ করবেন? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করছি। আজকে সকাল সকাল চলে আসলাম ফাতেমার জন্য একটা কাপ নুডলস। ও ছোটো মানুষ প্রতিদিন একটা না একটা বায়না ধরবেই আমার কাছে। আজকে এই নুডলস খাবে, নুডলসের সাথে যে সবজিটা থাকে শুকানো সেটাও দিয়ে দিলাম সিদ্ধ করতে। এই দুইটা এখন একসঙ্গে সিদ্ধ করে নিব। এটা তো রান্নার কিছু না, এটা শুধু একটু গরম পানি দিয়ে সিদ্ধ করলে মশলাটা প্রপারভাবে মিক্সড করলে হয়ে যায় রান্না করা। তারপরে দেখাচ্ছি কেন, যেহেতু আমার দৈনন্দিন ব্লগ, যেহেতু আমি একটা কাজ করছি আপনাদের মধ্যে শেয়ার না করলে কি হয়, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন এটা পানি ঝরানোর জন্য রেখে দেব। একটা জালিতে ঢেলে নিলাম, এখন একটু পানি ঝরানোর জন্য অপেক্ষা করছি। ও কিন্তু আমাকে দেরি করতে দিচ্ছে না, পাশেই দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে দিতে বলছে, কিন্তু একটু তো সময় লাগবে মশলাটা মেশানোর জন্য। এই দেখেন গরম ধোয়া উঠছে, কিন্তু ওর দেরি সহ্য হচ্ছে না, খুব দ্রুত লাগাচ্ছে। তা আমিও খুব দ্রুত ওকে করে দেওয়ার জন্য চেষ্টা করছি। এখন মশলাটা ওর সঙ্গে দিয়ে দেবো। আমি সব মশলাটাই দিয়ে দেবো, কারণ এখানে যদি মশলাটা পরিমাণ করা আছে, যদি একটু কমায় রাখি, কম করে দেই, তাহলে এটা টেস্ট লাগবে না। এমনিতে এটা ভাজা হয় না, খালি সিদ্ধ করা। আর আমার মনে হয় বাচ্চাদের জন্য এটা ভালো। আপনাদের কি মতামত আপনারা একটু জানাবেন। আমি অত মানে জানি না, আমার মতে যেটা লাগে যে এই সিদ্ধ করা এই নুডলসটা হচ্ছে বাচ্চাদের জন্য মনে হয় খুবই ভালো। তা আমি ওকে তৈরি করে দিলাম। ও এখন খুবই খুশি আমার এইখানে দাঁড়িয়ে। আপনারা তো শুনতে পাচ্ছেন না, ও হাতে তালি দিচ্ছে যে ওর জন্য এখন আমি এটা তৈরি করে দিচ্ছি, ও এক্ষুনি এটা খাবে। তা যাই হোক, ওর হয়ে গেল। আপনারা কে কে মানে এইভাবে এটা বাচ্চাদের খেতে দেন, কীভাবে করেন? আপনারা কি এটা ভাজেন নাকি এইভাবে দেন, সেটা একটু জানাবেন কমেন্টে। আমি কিন্তু ভাজলাম না, এইভাবে ওকে দিয়ে দিলাম। তারপরে এই যে সকালে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তা কী করব, মনে করলাম যে আপনাদের সাথে আজকে একটু বিজি ছিলাম, অনেক মানে কিছু করতে পারি না, সব কিছু খুব দ্রুত মানে অফ ক্যামেরাই করে নিয়েছি। আজকে কোনো কাজই আমি মানে ভালোভাবে সব করতে পারি না, মানে ভিডিও করতে পারি নাই। তাই যেহেতু আজকের একটু মনে করলাম শোকেসের ভিতরটা কিছুটা পরিষ্কার করব, তা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর যারা আপনারা এই পর্যন্ত এসে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে একটাই সেই পুরাতন রিকোয়েস্ট, আপনারা বিরক্ত হবেন না, প্লিজ একটু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের লাইকই আমার কাছে মহামূল্যবান। আপনারা কিন্তু লাইক দেন না ভিউয়ার্স। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান। আর কমেন্টের জন্যই তো মানে আমি ভিডিও তৈরি করতে স্পৃহা পাবো, নতুন ভিডিও তৈরি করতে, কারণ আপনাদের পরামর্শ, আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু জানতে পারবো আপনাদের কমেন্টের মাধ্যমে। তাই অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে থাকতে পারেন। আমার ইউটিউব নিয়ে অনেক বড় একটা ড্রিম আছে, আমি তো প্রতিদিনই ভিডিওই বলি। আল্লাহর রহমতে আপনাদের সাপোর্ট দ্বারাই তো পূর্ণ হবেই। সেজন্য আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করে আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিয়ে আমার ইউটিউবের ড্রিমটা একটু পূরণ করার জন্য মানে সাপোর্ট দিয়ে যাবেন। এই দেখুন আপনাদের সাথে কথা বলছি, আর সব কিছু মানে টুকিটাকি যা আছে শোকেসের ভিতরে সেগুলো একটু পরিষ্কার করছি। এগুলো একটু মাঝে মধ্যে আমি এইভাবে মুছে রাখি, আবার যদি যেগুলো অতিরিক্ত ময়লা হয়ে যায় সেগুলো আবার একটু ধুয়ে রাখি। এই দেখেন আমার এই সাইডটা হয়ে গেছে, এখন আর এক সাইডে মুছবো। আজকে কিছু ধুবো না, কারণ আজকে অনেক সময় ব্যয় হয়ে গেছে। আজকে মানে সকাল থেকে আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, আর মনটাও ভালো ছিল না, বিদ্যুৎ চলে গেছে। অনলাইনের মানে আমি কোনো কাজই করতে পারি নাই, সেই জন্য মনটা খারাপ ছিল, কোনো কাজে আমি মানে ভিডিও করি নাই। সব মানে দ্রুত সেরে নিয়েছি, কখন কারেন্ট আসবে বিদ্যুৎ আসবে সেই অপেক্ষায় ছিলাম। তাই আল্লাহর রহমতে এখন এসে গেছে, তাই এখন আমি আস্তে আস্তে ঘরের ভিতরে মানে কাজগুলো সেরে নিচ্ছি। আর আমাদের ঘরের ভিতরে এত মানে আলো খুবই কম, যদি বিদ্যুৎ না থাকে তো মনে হয় কি ঘরের ভিতরে একদম আঁধার, মানে ক্যামেরা মানে ওই ভিডিও করাই যায় না। তাই কারেন্টের অপেক্ষায় ছিলাম।
যেই আসছে সেই আমি একটু ভিডিও করে নিচ্ছি। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগছে জানাতে অবশ্যই ভুল করবেন না, কারণ আজ মানে অনেক দেরি হয়ে গেছে, কিছু তেমন একটা করতে পারলাম না। তাই এই ভিতরে যতটুকু পারলাম এখন এই ফতেমার খেলনা সহ কিছু শোপিস ছিল সেগুলো মুছে নিলাম, এখন গ্লাসটাও মুছে নিচ্ছি। এখন এই উপরের কিছু মানে ওই যে কিছু আছে থালা প্লেট, তারপরে এই যে কাঁচের কাপ টাপগুলো যেগুলো নতুন যেগুলো রেখে দেয়, যেহেতু গরিবের সংসার দেখানোর কিছুই নাই, তা আপনাদের আর কি দেখাবো, আমার কাজ আমার লাইফস্টাইল এটাই তো দেখাবো, যা আছে তাতে আলহামদুলিল্লাহ খুবই খুশি আমি। তাই সেইগুলো নিয়ে তো আমি কাজ করি, তাই সেইগুলোই তো আপনাদের মাঝে শেয়ার করব। প্লিজ আপনারা কেউ মানে বাজে রিয়াক্ট করবেন না যে কিছুই নাই, আবার এগুলো সব দেখাচ্ছে, যেহেতু আমার দৈনন্দিন ব্লগ দেখাতে হবেই তো তাই দেখাচ্ছে। দেখুন কথা বলছিলাম আর আমি কিন্তু কাজগুলো করে যাচ্ছিলাম, আর কাজগুলো কিন্তু আল্লাহর রহমতে আমার শেষ। এবার একটু রান্নাবান্নার দিকে চলে আসে। আজকে ওই যে সেই কাতলা মাছগুলো রাখছিলাম না, সেখান থেকে আজ আরেকটা বের করে নিয়ে আসছি। আজ একটু বাজার করা হবে না, আজকেও মানে বিছনা বাজারে চালাতে হবে, মাছগুলো তো কালকে আনছে, ওখান থেকে বের করে খাচ্ছি। আজকেও ভাজা হচ্ছে, বেছে নিলাম কেন অবশ্যই তো বুঝতে পারছেন না মশলা কষানো থেকে, কারণ আজকেও মাছটাকে ঝোল করা হবে। তাই মশলাটা প্রপারভাবে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে এটাকে একটু কিছুক্ষণ ঢেকে জাল দেব, দিলেই তো আমার মাছ ঝোলটা হয়ে যাবে। ভিউয়ার্স আপনারা কে কীভাবে মাছ ঝোল করে খান আমাকে একটু জানাতে পারেন। আমার তো প্রতিদিন একই রান্না, মানে একইভাবে রান্না করি, কি মানে ভালো কিছু দেখাতে পারি না আপনাদের। যদি অন্যান্য রেসিপি মানে অন্যভাবে রেসিপিটা করতে পারতাম খুবই ভালো লাগতো, কিন্তু আমি তো জানি না, আপনারা অবশ্যই জানাবেন। এই দেখুন এখন সেই মাছগুলো অ্যাড করে দিলাম, যেহেতু পানিটা মানে গরম হয়ে এসছে, বয়েলড হয়েছে। এখন মাছগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আর একটু 10 মিনিটের মতো রেখে দেবো প্রপার কুক হওয়ার জন্য। তারপরে 10 মিনিটও তো লাগবে না, 5-6 মিনিট, তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। আজকে এত পরিমাণে বীজ, আজকে ফাইনাল লুকটাও নিতে পারিনি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মনটা এত খারাপ ছিল। তারপরে ওই যে মাছ ঝোলটা হয়ে গেল, কারণ ফাইনাল লুক দেখাতে পারলাম না। তারপরে এই যে এই মাছগুলো ভেজে নিচ্ছি, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, এগুলো ভেজে নিচ্ছি। এইগুলো দিয়েও আরেকটা রেসিপি রান্না করা হবে, যেহেতু শুধু মাছ ঝোল দিয়েই তো আজকে খাওয়া হবে না, তাই এই মাছটা আজকে রান্না করা হবে। উল্টে নিয়ে জায়গা বের করে আরেকটা মাছ দিয়ে দিলাম, এই যে শাপলা, আজকেও শাপলা উঠাই আনছি। শাপলা দিয়ে আজকেও মানে আজকের দিনটা চালাতে হবে। ওই যে তেলাপিয়া মাছগুলো ভেজে রাখছিলাম না, ওইটা দিয়েই কিন্তু এই শাপলাটা রান্না করা হবে। শাপলা খেতে খুবই ভালো লাগছে কয়েকদিন, আর অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বলে নিয়ে আসছি, আর এই কয়েকদিন প্রায় খাওয়া হচ্ছে। আপনারা মানে দেখতে মনে হয় বিরক্তই হয়ে যাচ্ছেন, কি করব, মানে আমি যেটাই করি সেটাই তো দেখাই আপনাদের মাঝে। এই যে এখন একটু ভাপিয়ে নিলাম, নিয়ে এখন এই যে পানিটা ঝরিয়ে নেব, যেহেতু শাপলা থাকে পানির ভিতরে, ওকে একটু ভাপিয়ে নিতে হয়, তাহলে ওর ভিতরেতে যে কষ্টটা সেটা বের হয়ে যায়, যদি কোনো থাকে মানে খারাপ কিছু থাকে সেটা বের হয়ে যায়। আর এখন মশলা কষিয়ে ঢেলে দিলাম, সেই পানি ঝরানো হয়ে গেছে, এখন ঢেলে দিলাম, দিয়ে মশলার সাথে সুন্দরভাবে এখন নাড়াচাড়া করে প্রপারভাবে মিক্সড করে নিতে হবে। ভিউয়ার্স জানি আজকের ভিডিওটা আমার মনের মতো হয় নাই, তার মানে আমি কোনোটার পুরোপুরি ভালোভাবে কভার করতে পারি নাই, আজকে এলোমেলো হয়ে গেছে। প্লিজ কেউ কিছু করবেন না, সাপোর্ট দিয়ে যাবেন, ইনশাল্লাহ কথা দিচ্ছি আবার ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে ফিরে আসবো। দোয়া করবেন, আমি দোয়া প্রার্থী যেন ভালোভাবে ভালো ভিডিও করে আপনাদের সাথে হাজির হতে পারি আপনাদের সামনে। এখন এই মশলাটা কষানোর জন্য এখন হলুদ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। হলুদটা দেওয়ার পরে এবারে তো পানি দিতে হবে। আর দেখুন কাঠের চুলার জাল নিয়ন্ত্রণ করা যায় না, যেহেতু জল দেওয়ার সময় একটু বেশি দিতে হয় জালটা, সেই জন্য জালটা একটু বেশি দিয়ে এখন পানিটা সুন্দরভাবে মানে দিয়ে দিলাম। এখন এই যে মশলার সাথে সুন্দরভাবে মিক্সড করে নেব। তা ভিউয়ার্স যদিও বা খারাপ লেগে থাকে প্লিজ কন্টিনিউ করবেন, আমাকে একটু সুযোগ দিবেন ভালো ভিডিও উপহার দেওয়ার, যেহেতু জানি আজকের ভিডিওটা আমার কাছে মোটেও ভালো লাগছে না, কারণ প্রপারভাবে কিছু করতেই পারি নাই আজকে। তারপরে দেখুন সে ভেজে রাখা মাছগুলো এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি, দিলে আজকে এই রেসিপিটাও হয়ে যাবে। আজকে এই দুইটা রেসিপি রান্না করা হয়েছে, মাছের ঝোল আর এই যে শাপলাটা। কেমন লাগলো জানাতে ভুল করবেন না। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।